শেয়ার করবো যে কীভাবে একটা লেহেঙ্গার ব্লাউজ কাটবেন আর এবং সেলাই করবেন। তো দেখুন, এটা হচ্ছে একটা লেহেঙ্গার ব্লাউজ, যেটা আমি গলার শেপ দেয়াই আছে, সব কিছুই করা আছে, শুধু এটাতে একটা ওয়ান টাক হবে। সেই রকম একটা ব্লাউজ আপনাদের সঙ্গে শেয়ার করবো। একটা ওয়ান টাক ব্লাউজ আপনারা কীভাবে ঘরে বসেই করতে পারবেন এবং খুব ইজিলি, সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দেখুন, আমি রুবিয়া একটা ছিটিয়ে নিয়েছি ভিতরে কাপড় বসাবার জন্য। তো এই কাপড়টা আমি বেশ ভালোভাবে আয়রন করে রেখেছি। এইদিকে আমার আছে বন্ধ সাইড, আর আমি এটাতে দুভাঁজ করে নিয়েছি যে আমি পিছনের পার্ট এবং সামনের পার্ট একসাথে কাটবো তার জন্য। তো দেখুন, এটা হচ্ছে আমার খোলা দিক আর এই দিকটা হচ্ছে আমার বন্ধ দিক। তো আমি যতটা মাপ নেওয়া দরকার আমি সেই মতো মাপ নিয়ে আপনারা করবেন, যাতে কাপড়টা না ওয়েস্ট যায়, যে কারণ এটা আমরা দুটো একসাথে কাটছি তার জন্য। তো আমি এর লেন্থ নিয়ে নেবো 14.5, কারণ ব্লাউজটার রেডি লেন্থ হচ্ছে 13.5 আর তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা। এর কাঁধ হচ্ছে 14, তো এর হাফ করবো আমরা 7। তো আমরা হাফ ইঞ্চি ডাউন করব, এখান থেকে গলার শেপ নিয়ে নিচ্ছি আমরা 3। তো এইখান থেকে হাফ ইঞ্চি ডাউন করে দেব। এরপর আমরা বগলের মাপ নেব। তো বগলের মাপ আমরা নেব 6 নিয়েছি, দেখুন। এরপর আমরা চেস্টের মাপ নেব। তো চেস্ট হচ্ছে এখানে 38, তো 38কে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5। তো আমরা একটা মার্ক করে নেব 9.5। তারপর আমরা নিয়ে নেব 2 ইঞ্চি লুজিং, যাতে ভবিষ্যতে মোটা হয়ে গেলে সে লুজ করতে পারে। 2 ইঞ্চি লুজিং। এরপর আমরা কোমর নিয়ে নেব। কোমর হচ্ছে 36, 36কে 4 দিয়ে ভাগ করলে হয় 9। আর 2 ইঞ্চি হচ্ছে টাক্স। এখানে বলে রাখি যে 28 থেকে 34 বা 33 সাইজ অবধি আপনারা 1 ইঞ্চি টাক্স নিতে পারেন, কিন্তু যখনই দেখবেন হেভি বাস্ট, মানে বাস্ট অনেক বেশি 40 আর 30, তাহলে তখন আপনারা অবশ্যই 2 থেকে 2.5 ইঞ্চি নেবেন। আমি 2 ইঞ্চি নিচ্ছি আর লুজিংও নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি। তো আমি এখান থেকে একটা লাইনটা মাপ করে নিই, দিয়ে আমি একটা লাইন টেনে নেব। এরপর লাইন বরাবর আমরা মিলিয়ে নিচ্ছি। ঠিক আছে, এরপর আমরা বগলের শেপ দিয়ে দেবো। তো আমরা প্রথমে, এটা হচ্ছে ব্যাক পার্টের জন্য যেটা শেপ দিচ্ছি, সেটা হচ্ছে সবসময় রাখবেন 7.5। তো ঠিক এটাকে আমরা হাফ করে নেবো, যেখানে আসবে সেখানে একটা দাগ দেবো, সেইখান থেকে একটা হালকা রাউন্ড শেপ নিয়ে নেবো, যেখান থেকে আমাদের ফিটিংস হচ্ছে এখানে অবধি। এরপরই এর ভিতরের দিকে হাফ ইঞ্চি ভিতরে আমরা একটা লাইন টেনে নেব। এরপরও এখান থেকে আমরা 7.5 ইঞ্চিতে দাগ দেব, দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো। দেখলেন, এটা হচ্ছে আমাদের ভিতরের, এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক। তো এরপর আমরা শোল্ডার থেকে দেখুন এপেক্স পয়েন্ট দেখব। তো এপেক্স পয়েন্ট হচ্ছে 10.5, আর এপেক্স টু এপেক্স পয়েন্ট হচ্ছে 4, মানে 8। 8টাকে ভাগ করে 2 দিয়ে ভাগ করলে হবে 4। দেখুন 4। আর নিচে থেকে আমরা অবশ্য সবসময় যেটা এপেক্স টু এপেক্স পয়েন্ট থাকবে তার থেকে হাফ ইঞ্চি কম নেব, তো 3.5। তো এরপর এটা আমরা মিলিয়ে নেব। এরপর এখান থেকে আমরা 2 ইঞ্চিতে দাগ দেবো। 2 ইঞ্চিকে ওর 2 ইঞ্চি এটা হবে, এখান থেকে এটাতে দাগ নিয়ে নেবো, আর এখান থেকে এটাতে। এটা হচ্ছে আমাদের টাচ পয়েন্ট হয়ে গেল। দেখুন আমাদের কমপ্লিট। এরপর আমরা কাটবো, তার আগে আমরা গলার মাপটা নিয়ে নেবো, আর এখানটায় একটুকু লাইনটা সোজা করে নেব। লাইনটা সোজা করে নিয়েছি। এরপর আমরা 3 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এরপর যেটা আছে সেইটা অনুযায়ী এই কাপড়টায় আমরা যেটা, এরপর আমি এটা কাটিং করে নিচ্ছি। তো প্রথমে আমরা ব্যাকের ব্লাউজটা কেটে নেব। তো ব্যাক পোর্শনটা কেটে নিচ্ছি আমরা প্রথমে।
দেখুন ব্যাক পোর্শনটা কাটা হয়ে গেছে। এটা আমাদের ফিটিংসের জায়গা, দাগ নিয়ে নিচ্ছি যাতে আমরা বুঝতে পারি। এরপর এই সাইডটা কেটে নেব। আর এইখানে একটা কাট দিয়ে দেবো, কারণ পিছনের ব্যাক অনুযায়ী কাটবো। কেটে নিয়েছি যাতে বুঝতে পারি। তো এরপর একটা পার্ট বের করে নেব, পার্টটা বেরিয়ে গেল। এরপর আমরা সিম্পলি যেটা আছে সেটা কেটে নেব। দেখুন কেটে নিয়েছি, যেমনটি আছে ঠিক তেমনটি। এরপর আমরা যে আমাদের কতটা এলো, 1/2 ইঞ্চি ছাড়া ছাড়া মাপ করে দেখব যে কতটা আমাদের লাগবে। তো দেখুন এখানে প্রায় 11 থেকে 1 সুত কম হচ্ছে, তো সেই রকমই আমরা কেটে নেব। তো এখানে আমি ফোল্ড করে রেখেছি, আমার যেটা ব্লাউজ হবে তার রেডি হচ্ছে 9, এখানে 10 নিয়ে নিয়েছি। আর এইখানে 8.5 আছে, তার জন্য আমাদেরকে এক্সট্রা কাপড় জয়েন্ট দিতে হবে। এটা ডবল ফোল্ড করা আছে, জয়েন্ট দেবো আমরা, কাপড় কম আছে বলে। দেখুন এখন কাপড়টা কম ছিল বলে আমরা জয়েন করে নিয়েছি। তো দেখেইছিলেন আমাদের 11 থেকে 1 সুত কম ছিল, তো সেটাই আমরা দাগ নিয়ে নেব, দিয়ে এখানেও সেই দাগটাই নিয়ে নেব, সুত কম। এই লাইনটাকে সোজা একটা লাইন টেনে নেব, লাইন টেনে নিয়েছি। এরপর এখানটাও একটা সোজা লাইন টেনে নিচ্ছি যাতে অসুবিধা না হয়। এরপর এইখান থেকে 4.75-এ একটা মার্ক করব, এইখানেও 4.75-এ একটা মার্ক করেছি, দিয়ে এই দুটো লাইনকে আমরা ডট ডট করে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়েছি। এরপর এর নিচে 0.75-এ একটা দাগ দেব, আর এর ভিতরের দিকে 2 ইঞ্চিতে একটা দাগ দেব, দিয়ে এটাকে আমরা মিলিয়ে নেব। মিলিয়ে নিয়েছি। এরপর এইখান থেকে এইটা আমরা একটা ক্রসে দাগ টেনে নেব, আর এইখান থেকে আমরা 4.5-এ আমরা একটা দাগ দেবো, আর এর হাফ আমরা করে নেব। এর যেটা হাফ হবে সেটাতে আমরা একটা দাগ টেনে নেব। এর থেকে ঠিক ওপরেতে 1/2 ইঞ্চিতে আমরা একটা দাগ টানবো, আর এইখান থেকে 1 ইঞ্চি আমরা স্ট্রেট রাখবো, দিয়ে আমরা একটা কার্ভ লাইন বানাবো। লাইন হলো। এরপর এইখান থেকে আমরা এইখানটা ভালোভাবে একটা রাউন্ড শেপ করে দিয়ে নেব। দেখলে ঠিক এইরকম হবে। আমার হচ্ছে মোহরা হচ্ছে 5.5, এখান থেকে আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা নেব লুজিংয়ের। তো এইখান থেকে এইটা আমরা মিলিয়ে নেব। প্রত্যেকটা সাইড দেখুন রেডি হয়ে গেছে আমাদের। এরপর আমরা কেটে নেব কাপড়ের উপর।